হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো কালকে যেহেতু নীলের উপোস ছিল, সেরকমভাবে কাউকে সময় দিতে পারিনি, কারোর ভিডিওতে লাইক কমেন্ট করতে পারিনি, ফটোতেও লাইক কমেন্ট করতে পারিনি। আর অনুষ্ঠানের কথা তো দূরের কথা, অনুষ্ঠানে সেরকমভাবে কারোর অনুষ্ঠানে যেতেও পারিনি, আর বেশিক্ষণ থাকতে পারিনি যাদের অনুষ্ঠানে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার বরবাবু এদিকে নীলের উপোস করেছিলাম বলে সেই জন্য বললো চলো তোমাকে দুটো লুচি করে দিই। তো এদিকে দেখো লুচি করছে, এই আটা ময়দা বের করে নিয়েছে, ময়দা মাখছে। আর এদিকে দেখো আমিও এদিকে ডাল ভিজিয়ে নিচ্ছি। আমি বললাম যে ছোলার ডাল তাহলে করো, বেশি কিছু করতে হবে না। তো এইদিকে দেখো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। এবার এই ছোলার ডালগুলোর মধ্যে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ধুয়ে। তো দেখতেই পাচ্ছ। আর মায়েদেরকে বলেছিলাম যেহেতু গিনিকে আর চিনিকে আমার কাছে দিয়ে যাবে, তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে মা তোমাকে আর কিছু করতে হবে না, বাবাকে বারণ করো, আমি সেই রান্না মানে আমার জন্য তো সেই করা হবে এখানে লুচি, তো তাহলে আমি পাঠিয়ে দেবো ছোলার ডাল আর লুচি পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমি বেশি করে ডাল নিয়ে নিয়েছিলাম দেখো। আর এখানে ও কিন্তু অনেকটা ময়দা নিয়ে নিয়েছে। তো চলো দুজন মিলে বসে পড়েছি রান্না করার জন্যে। আর এইদিকে আমি বললাম তাহলে তুমি ওগুলো করো, আমি তাহলে মশলাগুলো করে নিই। এইদিকে মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা 5টা, আর দিয়ে দিয়েছিলাম আদা কুচো কিছুটা বেশি করে। আর এইদিকে ভিজিয়ে নিয়েছিলাম কাজু আর কিশমিশ। অনেকে কিন্তু কী দেয়, ওই কী বলে ওটাকে, অনেকে আবার নারকোলও দেয়। তো যাই হোক, এদিকে দেখো আমি যেই মশলাগুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি এইটাকে মানে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে আমি এবার এতে দিয়ে দিলাম, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো যেই মশলাটা পেস্টিং করেছিলাম আদা আর কাঁচা লঙ্কার, তার মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে এটাকে আমি একটা মশলার মতন করে রাখবো। তো দেখো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, যেগুলো হলুদ গুঁড়ো যা ছিল ওগুলো দিয়ে আমি একটা পেস্টিং তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি একদম শেষে মানে যখন আমি ডালটা করব তখন আমি কষে ডালটা তৈরি করব। তো এইদিকে দেখো ডালের মধ্যে এই ফেনাগুলো থাকলে অবশ্যই কিন্তু তোমরা তুলে নেবে। আর এইদিকে আমি দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমি লুচিগুলোকে ভাজবো। তেল তো দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হলে পরেই আমি একে একে সব লুচিগুলোকে ছাড়তে আরম্ভ করব। তো এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে অলরেডি, আমি একে একে কিন্তু সব লুচিগুলো ছাড়ছি। তো এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, মানে সেরকম ফুলকো ফুলকো হচ্ছে না কেন, আমি সেরকম একটা রান্না করি না যেহেতু। তো যাই হোক, তবুও যে হয়েছে এটাই অনেক। তো এইদিকে দেখো আমি একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি তেলে দিয়ে। দেখো কত সুন্দর ফুলছে। আমি জানি অত সুন্দরও হচ্ছে না, তবুও বলছি যে সুন্দর হচ্ছে, তো আমার কাছে এটাই অনেক। তো যাই হোক, আর তার মধ্যে এই দিকের মানে রান্নাঘরের লাইটটা বারবার চলে যাচ্ছে চলে যাচ্ছে, মানে বন্ধ হচ্ছে আবার চালু হয়ে যাচ্ছে। একটু ভিডিও করতে তখন প্রবলেম হচ্ছিল। তো অবশ্যই কেউ কিছু মনে করবে না কিন্তু। এখানে দিয়ে দিয়েছি দেখো ডালের জন্যে কী আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা বলতে ওই 4টে এলাচ, দারচিনি, তো আর এদিকে কিছুটা হিং থেতো করে আমি দিয়ে দিলাম। হিং দিলে পরে কিন্তু টেস্ট হয় তরকারিতে, নিরামিষ তরকারিতে হিং দেওয়ার চেষ্টা করবে, দেখবে খুব টেস্ট হয়। আর যেই মশলাটাকে আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার আমি সুন্দর করে কষে নেবো, যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে কষে নেবো। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম যে একটু তেল দিয়ে যেই মানে কাজুটা আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু সামান্য ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। আর এদিকে দেখো আমি মশলাটা কষা হয়ে গেছে, তার মধ্যে ডাল দিয়ে দিলাম, ভেজানো ডালগুলো মানে সেদ্ধ করা ডালটা। আর ডাল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল, কেন এই ডালে কিন্তু বেশিক্ষণ মানে কিছুক্ষণ পরেই কিন্তু নাবিয়ে দিয়ে রাখলে পরেই পুরো একদম ঝোলটা টেনে নেয়, তো বেশি করে সেই জন্য জল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো যেই ভাজা আমি কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।